কি নিয়ে ব্যবসা করবেন আপনি? বেশিরভাগ ক্ষেত্রে দুটো বিষয়ের মধ্যে আমরা আটকেই যাই। এক, কি নিয়ে ব্যবসা করবেন, আইডিয়ার অভাব। আর একটা হচ্ছে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আমি আপনাদেরকে খুব স্ট্রেইট ফরওয়ার্ড একটা বিষয় দেখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি অ্যাটলিস্ট একটা হেড স্টার্ট পাবেন কি নিয়ে শুরু করবেন আপনি। সো শুরুতে আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবেন। সো বেসিক্যালি এই কুইজটা হচ্ছে, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনার বিষয়ে। আপনি সেগুলো যত অ্যাকুরেটলি আনসার করতে পারবেন, আপনার রেকমেন্ডেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য কুইজ ততটা অ্যাকুরেট হবে। এটার মানে এটা না যে আসলে ঠিক ভুল এরকম কোনো প্রশ্ন নেই। পুরোটাই ডিপেন্ড করছে আপনার আপনার উপরে, আপনি কতটা রিয়েলিস্টিক্যালি প্রশ্ন উত্তরগুলো দিচ্ছেন। আপনি যদি ফেক আনসার করেন, আপনি ফেক রেজাল্ট পাবেন, আপনার সাথে সেটা অ্যাকুরেট হবে না। সো ট্রাই করবেন যে যতটা রিয়েল সম্ভব আনসারগুলো দেওয়ার জন্য, তাহলে আপনি ততটাই অ্যাকুরেট রেকমেন্ডেশন পাবেন। আমি পুরো কুইজটার শেষে আপনাদেরকে বাকিটা দেখাবো। সো আপনারা আপনাদের মতো কুইজে পার্টিসিপেট করে নেবেন। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি যাতে সময় কম লাগে। আমরা এখন রেজাল্ট পেজে চলে এসেছি। তো আমার প্রশ্নের আনসারের উপরে ডিপেন্ড করে আমাকে যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, ফ্রিল্যান্স সার্ভিসেস, যেমন ফ্রিল্যান্স সার্ভিসেস রেকমেন্ড করা হয়েছে, ইভেন্ট প্ল্যানিং রেকমেন্ড করেছে, ফটোগ্রাফি রেকমেন্ড করেছে, ভিডিওগ্রাফি, হাউস হোল্ড হাউসহোল্ড অ্যাসিস্ট্যান্স। টু বি ভেরি অনেস্ট, এই রেজাল্টগুলোর মধ্যে কিন্তু তিনটাই আমার সঙ্গে রিলেভেন্ট। ফ্রিল্যান্স সার্ভিসেস যেটা আমি করি, ইভেন্ট প্ল্যানিং, আমার একটা ইভেন্ট প্ল্যানিং বিজনেস আছে, আর একটা হচ্ছে ভিডিওগ্রাফি। আই লাভ ভিডিওগ্রাফি। সো সেই অনুযায়ী আমার জন্য রিলেভেন্ট এটা। আপনারা ট্রাই করবেন এই কুইজের রেকমেন্ডেশনগুলো নেয়ার, অ্যান্ড সেই অনুযায়ী আপনারা আশা করি আগাতে পারবেন। একই সাথে আপনি কুইজের শেষে আপনি পিডিএফ হিসেবে আপনার রেজাল্টটা সেভ করে নিতে পারেন আপনার কম্পিউটার বা মোবাইলে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে এটা হচ্ছে আমাদের রেজাল্ট পেজ। এরপরও আরো কিছু বিষয় আপনাদেরকে যদি আমি বলি, তাহলে হয়তো আপনার জন্য ডিসিশন নিতে ইজি হবে। দেখেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি অবজার্ভ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মোবাইলে একটা গেমস আছে, আমি এটা প্রতিদিন একবার করে খেলি। লেট মি শো ইউ। এই যে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা গেমস, এই গেমসটা আমি প্রতিদিন খেলি, ফিফা মোবাইল। তো আমি কিন্তু আসলে এটার পেছনে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা আমি সময় দিই না, আমি বড় জোর 10 মিনিট 15 মিনিট এটার পেছনে সময় দিই। এখন কেন আমি এটা করতেছি, আমি যেটা ফাইন্ড আউট করলাম, আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ফুটবল। তো এই জন্য আমি গেমসটা খেলি, প্রতিদিন একটা করে ম্যাচ খেলি। আরেকটা জিনিস, আমি কিন্তু প্রতিদিন লগ ইন করছি, আমি খেলছি না খেলছি, আমি কিন্তু প্রতিদিন একবার করে লগ ইন করছি গেমসে। এটার কারণ, আমি যখন লগ ইন করি আমাকে প্রতিদিন কিছু গেমস থেকে জেমস দেয়। এই জেমসগুলো দিয়ে আমি প্রিমিয়াম প্যাক ওপেন করতে পারি। নট নেসেসারি আমি প্রতিদিন প্রিমিয়াম প্লেয়ার পাচ্ছি প্যাক থেকে, কিন্তু আমি প্রিমিয়াম প্যাক ওপেন করার অপরচুনিটি পাচ্ছি। এই জন্য কিন্তু আই এম লিটারেলি হুকড অন টু ইট। আপনি যদি আপনার বিজনেসে বা যে কোনো কিছুতে কনসিস্টেন্ট থাকতে চান, তাহলে আমার মনে হয় আপনি নিজেকে একটা ট্রিট দেওয়ার সিস্টেম তৈরি করতে পারেন, যে আপনি এই কন্টেন্টটা প্রতিদিন ক্রিয়েট করবেন। এই কন্টেন্ট ক্রিয়েট করলে বা প্রতিদিন যদি আপনি এই বিজনেসের গোলটা আপনি যদি ফুলফিল করেন, তাহলে হয়তো আপনি একটা স্ন্যাক পাবেন, আপনার যেটা ফেভারিট যে স্ন্যাকটা সেটা আপনি খেলেন। সো ধরে নিলাম আপনার প্যাশন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো আপনি যদি একটা ভিডিও একদিন ক্রিয়েট করেন, ভিডিও ক্রিয়েট করলে আপনি ফিফা খেলতে পারবেন। আপনি যদি ভিডিও ক্রিয়েট না করেন, আপনি ফিফা খেলতে পারবেন না আলটিমেটলি। বা এরকম হলো যে আপনার বিজনেসে আপনি 5টা সেল করতেন, এই 5টা সেল যদি আপনার না হয়, তাহলে আপনি আপনার ফেভারিট যে স্ন্যাক, আপনি পিৎজা খাবেন না। এরকম আপনি একটা গোল, একটা প্র্যাকটিক্যাল একটা গোল আপনি সেট করে ফেলতে পারেন। বা এমনও হতে পারে যে আপনি একটা চেকলিস্ট, একটা ফিজিক্যাল চেকলিস্ট, আপনার ভিজুয়াল যেটা ভিজিবল থাকবে আপনার সামনে, সেটা আপনি সেট করে রাখতে পারেন। এটা করলে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার প্রোগ্রেসগুলো। এটা অনেক হেল্প করবে আপনাকে কনসিস্টেন্ট থাকার জন্য, আপনাকে মোটিভেট করবে। সো ট্রাই ইট।